তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস। এই কমিউনিকেশন স্কিল কত প্রকার এবং কি কি, এবং আমাদের কেন কমিউনিকেশন স্কিলস শেখা দরকার। দেখো, কমিউনিকেশন স্কিল হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে তোমার ভার্বাল কমিউনিকেশন, আমি নিজে লিখছি, ঠিক আছে। ভার্বাল ভার্বাল কমিউনিকেশন কমিউনিকেশন ভার্বাল কমিউনিকেশন মানে হচ্ছে যেটা তোমার মুখে বলো, ঠিক আছে। মুখে কারোর সাথে কথা বলতে, ধরো 10 জন আছে, ঠিক আছে, 10 জন ব্যক্তি আছে, এবং ওই 10 জনকে তুমি কোনো কিছু একটা জিনিস বোঝাচ্ছ, ঠিক আছে, সেটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। যেটা তুমি মুখের সাহায্যে বলছো আর কি, সেটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। কথা বলে লোককে বোঝাচ্ছ, সেটা হচ্ছে তোমার ভার্বাল কমিউনিকেশন। আর নন ভার্বাল কমিউনিকেশন, দাঁড়াও, এরপর আছে নন ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশন নন ভার্বাল কমিউনিকেশন নন ভার্বাল কমিউনিকেশন কোনগুলা? যেগুলা তোমার কথা বলে নয়, আবভাব দেখিয়ে, ঠিক আছে। আবভাব দেখিয়ে মানে ধরো তুমি স্যুট বুট পরে আছো, ঠিক আছে, ফর্মাল ড্রেস পরে আছো, ফর্মাল শু পরে আছো। তো আহ, তুমি কোনো কিছু বোঝাতে চাইছো যে আমি একটা ভালো ব্যক্তি, বা আমার একটা দারুণ স্কিলস আছে, আমি ফর্মাল শু পরেছি, আমি ফর্মাল ড্রেস পরেছি। তুমি একটা মানুষকে বোঝাতে চাইছো যে আমি একজন ভদ্র ব্যক্তি, ঠিক আছে। ওইটা নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে পড়ছে, মানে আমি কোনো কিছু বলছি না, অথচ মানুষ বুঝতে পারছে না এই মানুষটা ভালো, এবং এর কথা শুনলে আমাদের জীবনে কোনো একটা উন্নতি অবশ্যই হবে, ঠিক আছে। এটা এটা আমাদের পড়ছে নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে। তারপরে আছে 3 নম্বর আছে রাইট এন্ড কমিউনিকেশন। রাইট এন্ড কমিউনিকেশন মানে রাইট এন্ড রাইট এন্ড কমিউনিকেশন আমি বলে দিচ্ছি। রাইট এন্ড কমিউনিকেশন বলতে যেটা তুমি কথা বলছো না, মুখেও বলছো না, ঠিক আছে, যে লিখে বোঝাচ্ছ কোনো কিছু, একটা কাগজে লিখে বলছো যে এখানে আমাদের একটা মিটিং হবে, ঠিক আছে, সেটা চিঠির মাধ্যমে হোক আর যেটাই হোক, ঠিক আছে, এখানে একটা আমাদের মিটিং হবে এবং আমাদের এখানে একটা প্রোগ্রাম হবে, এবং সেই প্রোগ্রামে আমাদের সমস্ত অফিসের স্টাফ উপস্থিত থাকবে, বা কোনো বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি বিয়ে বাড়িতে, সেটাও হতে পারে রাইটিং কমিউনিকেশন, ঠিক আছে। যে মুখে বলতে পারছে না, ঠিক আছে, চিঠির দ্বারা বোঝাচ্ছে, ঠিক আছে, এটাকে বলছে রাইটিং কমিউনিকেশন। এইসবগুলো আমাদের রাইটিং কমিউনিকেশনের মধ্যে পড়ছে, যেগুলো লিখে আমরা দিচ্ছি, ঠিক আছে, এগুলো রাইটিং কমিউনিকেশন। বা আমরা যে মেসেজ করি, ঠিক আছে, ওই মেসেজটা আমাদের রাইটিং কমিউনিকেশনের মধ্যে পড়ছে। মেসেজটাও কিন্তু আমাদের রাইটিং কমিউনিকেশনের মধ্যে পড়ছে, ঠিক আছে। ফোনে আমরা যদি টাইপ করে অন্য লোকে পাঠাই, সেটাই আমাদের রিটেন কমিউনিকেশনের মধ্যে পড়ছে। সেটা হতে পারে জিমেল। এখন তো অনেক কিছু বেরিয়ে গেছে, এখন চিঠি চিঠি এইসব কিছু নেই, এখন জিমেল টিমেল বেরিয়ে গেছে, ঠিক আছে। তারপরে 4 নম্বর হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন। ভিজুয়াল কমিউনিকেশন ভিজুয়াল কমিউনিকেশন বলতে তোমাদের, তোমরা টিভিতে, ঠিক আছে, টিভিতে যেগুলা দেখো, ঠিক আছে, বা ফোনে ফোনে তোমরা ভিডিওতে কোনো কিছু না পারলে তোমরা ফোন দেখো, তো ইউটিউব দেখো, তো ইউটিউব সব প্রত্যেকেই দেখো, ঠিক আছে, কোনো কিছু না পারলে তোমরা ইউটিউব দেখো, ঠিক আছে, ওইটাকে বলা হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন, ঠিক আছে। যেটা তুমি তোমার সামনে নেই, ঠিক আছে, অন্য প্রান্তে, অন্য কোনো প্রান্তে আহ, কোনো একজন ব্যক্তি ক্লাস করাচ্ছে, সেটা তোমরা দেখছো, ঠিক আছে, বা কোনো কিছু শিখাচ্ছে, তোমরা বাড়িতে বসেই শিখছো, ঠিক আছে। এটা হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন, ঠিক আছে। এটা ভিজুয়াল কমিউনিকেশনের মধ্যে পড়ছে। আহ, তুমি সেটা যে কোনো শিখতে পারো, সেটা তুমি নাচ গান শিখতে পারো, সেটা তুমি ফোন থেকে, ফোনের ভিডিও থেকে তুমি নাচ গান, ইউটিউব থেকে নাচ গান শিখতে পারো, কোনো ক্লাস শিখতে পারো, ইংলিশ শিখতে পারো, ঠিক আছে। তুমি যেটা খুশি শিখতে পারো, ইলেকট্রিক্যালের কাজ শিখতে পারো, সমস্ত কাজই কিন্তু
মোবাইল থেকে শিখতে পারো, সেটাই হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন। ঠিক আছে? তাহলে আমাদের কমিউনিকেশন স্কিলস কতগুলা? একটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন, ৩ নম্বর হচ্ছে রিটেন কমিউনিকেশন এবং ৪ নম্বর হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন। তো তোমরা এগুলো প্র্যাকটিস করবে কিভাবে? ভার্বাল কমিউনিকেশন যেটা মুখে বলে, এটা তোমরা আয়নার সামনে প্রতিদিন ১০ মিনিট প্র্যাকটিস করবে। নন ভার্বাল কমিউনিকেশন কোনো কিছু আবহাব না দেখিয়েই, ঠিক আছে, মানে আবভাব দেখাবে, সরি আমি বলবো আবভাব দেখাবে কিন্তু মুখে কিছু বলবে না, যা হোক সেটা প্রকাশ করবে। ঠিক আছে? রিটেন কমিউনিকেশন কোনো কিছু লিখে পাঠাবে। রিটেন কমিউনিকেশন, ভিজুয়াল কমিউনিকেশন কোনো কিছু দেখে শিখবে, সেটা হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন। ঠিক আছে? এই ছিল আজকের আলোচনা।